বীরভূমের পাথর ব্যবসায়ী নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের সাম্রাজ্য এই মুহূর্তে স্ক্যানারে। যে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে তা যে সমস্ত কারবারের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, আদৌ কি নিয়ম মেনে হতো টুলু মণ্ডলের সেই কারবার? পার্কিং লট সহ বিভিন্ন কারবারের জন্য কি ট্রেড লাইসেন্স ছিল টুলু মণ্ডলের? জানতে চেয়ে এবার মোহাম্মদবাজার পঞ্চায়েতে চিঠি পাঠালো মোহাম্মদবাজার থানার পুলিশ। কোনো অনুমতি নেওয়া হয়নি, পাল্টা চিঠি পঞ্চায়েতের। মোহাম্মদবাজার ফরেস্ট অফিসের পাশে পার্কিং লটে ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়াই হয়নি, জানালো পঞ্চায়েত। টুলু মণ্ডলের কারবার কি ট্রেড লাইসেন্স ছাড়াই চলছিল? কারণ এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। কারণ হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি একবার দেখাবো, এই হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে টুলু মণ্ডলের, এই হচ্ছে যে জায়গা সেটা হচ্ছে পার্কিং লট, যেখানে হচ্ছে সারি দেওয়া অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একের পর এক ট্রাক, সারি দেওয়া অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এরকম যা টুলু মণ্ডলের যে লেখা হচ্ছে এমএসপি অর্থাৎ মণ্ডল স্টোন প্রোডাক্টের ট্রাক এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং প্রচুর এখানে যে পাথর বালি সেই সবটা রাখা রয়েছে, যেটা হচ্ছে পুলিশ হচ্ছে এই গোটা জায়গাটাকে হচ্ছে সিল করেছে। এখানে পুলিশি নিরাপত্তা, সেই নিরাপত্তাও বসানো হয়েছে। যেটা অভিযোগ হচ্ছে যে এই জায়গায় যেখানে হচ্ছে ট্রেড লাইসেন্স ছাড়াই কি এটা চলছিল? কারণ প্রশ্নটা উঠছে এই কারণেই, কারণ হচ্ছে ইতিমধ্যে এই যে জায়গা, এই জায়গায় হচ্ছে বিএলএন এলআরও তিনি হচ্ছেন হানা দেন, হানা দিয়ে এখান থেকে প্রচুর বালি সেটা কিন্তু আনঅথরাইজডভাবে স্টোর করা ছিল বলে তিনি অভিযোগ করেন এবং এফআইআর করতে বলেন টুলু মণ্ডলের বিরুদ্ধে। এফআইআর হয়, এফআইআর হওয়ার পরের দিনই কিন্তু মোহাম্মদবাজার থানার পুলিশ তারা এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটি হচ্ছে মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। যে বিশাল বড় এলাকা, বিঘার পর বিঘা জমি জুড়ে এই পার্কিং লট, এই পার্কিং লটে যে বিষয় সংক্রান্ত বিষয় এবং টুলু মণ্ডলের রোড কনস্ট্রাকশন সংক্রান্ত বিষয় একেবারে চিঠি দিয়ে যে কাগজপত্র নথিপত্র সেটা চেয়ে পাঠানো হয়, সেটা হচ্ছে মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের কাছে। মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েত এই চিঠি পাওয়ার পরবর্তীকালে তারা জানায় যে তাদের কাছ থেকে কোনো রকমভাবে এই মণ্ডল স্টোন প্রোডাক্ট বা টুলু মণ্ডলের যে সংস্থা, যে এই যে পার্কিং লট, এই পার্কিং লট সংক্রান্ত বিষয় কোনো রকম কোনো ট্রেড লাইসেন্স মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে আদৌ কি ট্রেড লাইসেন্স ছিল না ট্রেড লাইসেন্স ছিল না? ট্রেড লাইসেন্স ছাড়াই কি এরভাবে কারবার চলতো? এই বিষয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। বিশাল এলাকা জুড়ে পার্কিং লট এবং যেখানে অবৈধভাবে এতদিন ধরে পাথরের সাম্রাজ্য গড়ে তুলেছিল টুলু মণ্ডল বিভিন্ন জায়গা থেকে, সেরকম অভিযোগ সামনে আসছে। গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু বলছেন কোনো রকম লাইসেন্স তাদের কাছে চাওয়াই হয়নি। আর এখানেই প্রশ্ন উঠছে, পিছনে তাহলে কোন প্রভাবশালীর হাত ছিল? কার মদতে এতদিন ধরে এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন টুলু মণ্ডল? পঞ্চায়েত প্রধান কি বলেছেন শোনাবো। মোহাম্মদবাজার থানা থেকে একটা চিঠি করেছিল, তাতে ওরা জানতে চেয়েছিল 7/7/26 তারিখে, এতে জানতে চেয়েছিল যে আমার ওই যে পার্কিংটা আছে, ওই পার্কিংটা কোনো ট্রেড লাইসেন্স আমার জিপি থেকে নিয়েছে কিনা, বা রোড কনস্ট্রাকশন যে কাজ হয় সেখানেও কোনো আমাদের এখান থেকে কোনো কাগজপত্র নিয়েছে কিনা। কিন্তু এই দুটোর ক্ষেত্রে আমাদের মোহাম্মদবাজার পঞ্চায়েত থেকে কোনো কিছু নেয়নি। সত্যি এই ব্যাপারে আমি জানতাম না, আমি সত্যি কথা বলছি যে ওই মানুষটার মানে আমি নামে পরিচিত, আমার সাথে কোনো না 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 সেইভাবে না, ওই শুনতাম বড় একজন ব্যবসায়ী যেমন হয় আর কি, এলাকার কোনো মানুষ প্রভাবশালী হলে বা যা হয় আর কি, সবাই যে এই নামটুকুই আমার পরিচিত। এবার ওর ব্যাপারে আমি যা কিছু দেখছি এখন, ডুপ্লিকেট ডিসিআরকে হাতিয়ার করেই মূলত টুলু মণ্ডলের এই সাম্রাজ্য রাজস্ব ফাঁকি দিয়ে গড়ে তোলা হয়েছিল। টুলু মণ্ডলের ডিসিআর গেটে থাকতো স্পেশাল টিম, ডিসিআর গেটে মাঝে মধ্যেই পুলিশও থাকতো। আসল না নকল ডিসিআর তখন বোঝাই যায়নি, দাবি করেছেন টুলু মণ্ডলের ডিসিআর গেটের প্রাক্তন কর্মী। টুলু মণ্ডলে একাধিক ডিসিআর গেট ছিল, সেই ডিসিআর গেটে একজন কর্মী আমার সঙ্গে রয়েছেন। নিয়ম মানে সেফটি হিসাবে রয়্যালটিটা কাটতো, 4 টন পার পিছু 100 সেফটি করে রয়্যালটি। রয়্যালটির দাম ছিল 990 টাকা। আমরা ওই লেখতাম যে সেফটি কত সেফটি রয়্যালটিটা আমরা কাটছি বা কত টন মাল আছে, রসিদ স্লিপটা দেখে আমরা রয়্যালটিটা কাটতাম। এই টোলগেট কার ছিল? আমরা জানতাম যে টুলু মণ্ডলের টোলগেট। কবে অবধি কাজ করেছে? এই ভোটের গণনা হওয়ার আগে পর্যন্ত। তারপরে কি হলো?
তারপরে বিজেপি কিছু লোক এসে রয়্যালটি গেটের তালা মেরে দেয়। এই ডিসিআর গেটে নকল ডিসিআর আসতো, সেইটা ডিসিআরটা সরকারি ডিসিআর তো অ্যাকচুয়ালি কাগজ থাকতো, সেখানে নকল ডিসিআর ব্যাপারে জানতেন? না, ওই নকল আর অরিজিনালের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারতাম না। এখন এটা বুঝতে পারছি যে নকল ছিল, যেটা বলছে মানুষ, কিন্তু আমরা যা কাজ করতাম, আমরা কাজ করাকালীন বুঝতে পারতাম না যে এটা নকল না অরিজিনাল। এখানে কি নিয়ম ছিল, একবারে আপনাদের পুরো টিম থাকতো কি একটা? 4জন 5জন করে থাকতাম। একটা কাউন্টারের রসিদ দিয়ে স্লিপটা দিত, স্লিপটা নিয়ে একজনা সই করতো যে এত এত সেফটি রয়্যালটি। ফাঁকি দেওয়ার কোনো জায়গা, কোনো লরি দ্বারা বেরোতে পারতো না, ফাঁকি দিতে পারতো না। কেন, কিভাবে ফাঁকি কারণ কি নির্দেশ ছিল আপনাদের কাছে? এইখানে নির্দেশ কিছু নয়, এখানে নির্দেশ বলতে ও যে গাড়ি মালিক ফাঁকি দিয়ে যে রোডে ধরা পড়লে তাকে ফাইন করা যাবে, যে বিনা রয়্যালটিতে আসছে, ওইটাই। সমস্ত জায়গায়, অর্থাৎ সমস্ত জায়গায় একটা টিম তৈরি থাকতো এই ডিসিআর গেটে, যাতে সবাই ডিসিআর কেটে তবে বেরোতে পারে। ওরকম যা বটে বটে, তার সত্ত্বেও যে পুলিশ প্রশাসন তারাও চেক করতো মাঝে মাঝে। পুলিশ প্রশাসনে চেক করতো? হ্যাঁ, যে ধরা টরা পড়ে? না। তিনি 2 বছর ধরে এই যে ডিসিআর গেট রয়েছে টুলু মণ্ডলে, সেই ডিসিআর গেটে তিনি কাজ করতেন এবং যে তিনি বলছেন যে একেবারে একটা নির্দিষ্ট টিম থাকতো, যে টিম সবসময় ডিসিআর গেটের চারপাশে হচ্ছে পাহারা দিত। এমনকি তারা এখন বুঝতে পারছেন, তার দাবি যে ডিসিআর আসল না নকল কোনো কিছু বুঝতেন না, তখন পুলিশও থাকতো, মাঝে মধ্যে দেখতো। এই বিষয়ে কিন্তু তিনি তুলে ধরছেন। এই ডিসিআর কেন এত গুরুত্বপূর্ণ? ক্রাশার থেকে পাথর বোঝাই লরি যখন বাজারে যায় তখন অত্যন্ত প্রয়োজনীয় সরকারি নথি এই ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা সংক্ষেপে ডিসিআর। অভিযোগ, এই ডিসিআর জাল করে হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য তৈরি করেছিল টুলু। নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডলের ছাপাখানার কর্মী কি বলছেন শোনাবো। ডিসিআর যেটা, সেটা তো সরকার থেকে সাধারণত দেওয়া হয়, সরকার এলআরও থেকে ইস্যু করা হয়। তার বদলে এই ছাপাখানা কি হতো? এই ছাপাখানে এইগুলো ছাপিয়ে বাইরে নিয়ে চলে যেত, অরিজিনালের যেমন কালার সেইভাবে, তারপরে এখানে নাম্বারিং হতো, নাম্বার হয়ে ওটাই চলে যেত। আসল ডিসিআর যে বুক, যে ডিসিআর বুকের বদলে এইরকম নকল ডিসিআর বুক তৈরি হতো, তাই তো? নকলি হতো। কখনো বলেননি যে এই কাজ তো মানে বেআইনি হচ্ছে? সে তো বলেছিলাম, তবু হুমকি দিয়েছিল, গাজার কেস দিয়ে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।